অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। কটা চিংড়ি মাছ আছে, মনে করলাম একটু অল্প পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি করব। আসলে পটল চিংড়ি যেটা বলে, তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখাতে মাখাতে খুব কাজের বাড়ির পটল চিংড়ির কথা মনে হচ্ছে। আমি অতটা রিচ করব না, একটু হালকা পাতলা পাতলা করব, যেটা দিয়ে রুটি বা ভাত খাওয়া যাবে সেরকম তরকারি তৈরি করব। তোমরা চাইলে এরকমও করতে পারো, শুকনো শুকনোও করতে পারো। আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, কটা পটলও কেটে নিয়েছি। এই পটলগুলোও আমি ভেজে নেব। সমস্ত সবজি মানে পটল আলু সব কিছু ভেজে নিলে তরকারিটা খুব ভালো হয়। আমি তোমাদের বলছি, এমনি প্লেন সাদা নুনের থেকে পিঙ্ক টাটা সল্ট ইউজ করো, খুব ভালো। এইটা পিঙ্ক টাটা সল্টটা স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ভালো, রান্নায়ও খুব স্বাদ হয়। আমি সবসময় পিঙ্ক টাটা সল্ট আর ইমামি হেলদি টেস্টি সর্ষের তেল ব্যবহার করি। আমার রান্নার স্বাদে গুণে অপূর্ব হয়ে যায় শুধুমাত্র দুটো জিনিসের গুণে। আর রান্না তো এমনি সব কিছুই ভালো লাগার বিষয়। আমি সেই জন্য রান্না ভালোবাসি দেখে তোমাদের সাথেও সব রান্নাগুলো আমি শেয়ার করি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব কড়া ভাজার দরকার নেই, অল্প একটু চিংড়ি মাছ ভাজলে পরেই পটল চিংড়ি রেডি হয়ে যায় চিংড়ি মাছ ভাজাটা। তো আমার ভাজা হয়ে গেছে, এবার ভাজাগুলো আমি তুলে নেব। এপাশে যে তেলটুকু থাকবে সেই তেলটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমার চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে, অনেক বেশি চিংড়ি মাছ নয়, অল্পই তরকারি করব, সেই জন্য পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি, তার সাথে মানানসই পটল আর আলু কেটে নিয়েছি। আমি এবার আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরাও ভেজে নেবে, ভেজে করলে স্বাদটা খুব ভালো হয় আলু। আর আলুটা বেশ ফুটলে পারে গরম মানে সেদ্ধ হয়ে যায় জলটা দিলে, সেই জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর পটলটাও আলাদা করে ভেজে নেব। সব কিছু একসাথে ভাজলে খুব বেশি টেস্টি হয় না, ভাজাটা হয় ঠিকই, খুব ভালো ভাজা হয় না। তার জন্য সব মানে একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিয়ে আমি ভেজে নিলাম। তোমরাও আলাদা আলাদা করে দিয়েই ভেজে একবার করে দেখো। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে আমি পটলগুলোও ভেজে নেব। তোমরা আমায় সমস্ত ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো, আর যারা দিয়েছো তাদেরকেও আমি অনেক ভালোবাসা দিই। যারা দেওনি বা নতুন দেখছো, সবাইকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা তো অভিনন্দন জানাই। আর দেখো, আমার পটলগুলো খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শুকনো লঙ্কা আর জিরে এই দুটো জিনিস ফোড়ন দিয়ে নেব। এই জিরের উপরে তেজপাতা দিলে ভালো হতো, তেজপাতাটা নেই, পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হলে জিরের সাথে একটা সুন্দর গন্ধ আসে, যেটা চিংড়ি মাছের সাথে খুব ভালো লাগে। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা হলুদও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর দেখো আমার ভাজাগুলো কত সুন্দর হয়ে গেছে। নুন দিয়ে দিলাম। মশলাটা কষার পরে একটা আলাদা ধরনের টেস্টি গন্ধ বেরোচ্ছে। তোমরা দেখছো শুকনো শুকনো মতো, কিন্তু কড়াতে আমার তেল আর চিংড়ি মাছ আর আলুর সাথে তেলটা খুব ভালো বেশি করে দেওয়া আছে, সেই জন্য আমি মশলা ফোড়নের মধ্যে বেশি তেল দিইনি, তেলটা বেশি হয়ে যাবে তাই। আর ওর মধ্যে আমি পটলগুলো এক্ষুনি দেবো না, একটু জল দিয়ে তারপরে পটলগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিই, ভালো করে ফুটে উঠবে, পটলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। আর নতুন নতুন রেসিপি জানতে আমার অপর্ণাদির পেজটাকে তোমরা ফলো করো, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলস। আর তোমরা অবশ্য করেই আমার ভিডিওগুলো দেখো আর কমেন্টস করে তোমার জানিও কেমন লাগলো তোমাদের। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা রইল।